দেহ যা আছে সব আমি ওকে দিয়ে এইরকম ভালোবাসবো। এখানে আছে জানি একটা ভালো একটা মানুষ যেন পাই, জানে আমার জন্য বিয়ে করে, আমার জন্য চালায়, আমার জন্য যাও বিয়ে দিল, কপালে আমার এত খারাপ, মাও মারা গেল। আসসালামু আলাইকুম দর্শক, শুরু হচ্ছে আমাদের আজকের জীবনের গল্প। রীতিমতো আমাদের ক্যামেরার সামনে রয়েছেন যিনি, তার নাম বলে তিনি তার জীবনের গল্পটি শুরু করবেন। চলুন তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি নাম আপনার? আমার নাম আলো। আলো আপা, আপনি কোথা থেকে এসেছেন? আমি কুড়িগ্রামতে আছি। আচ্ছা, আপনার জীবনের গল্প আপনি কোথা থেকে শুরু করতে চাচ্ছেন? আমার জীবনের গল্প শুরু করতেছি, আমি ঢাকা আছি, ঢাকায় এসে কাজ করি। জীবনের গল্পটা আপনি কোথা থেকে শুরু করতে চান? কোথায় বড় হলেন, কিভাবে বলেন? আমি জীবনে গল্প করতে ঢাকা বড় হয়েছি। ঢাকা কোথায় বড় হলেন? ঢাকা বড় হয়েছি, আমি কাজ করে খাইছি ঢাকা জিঞ্জিরা। আচ্ছা, এটা কার কাছে থাকলেন? খালার কাছে। হ্যাঁ, খালার কাছে কাজ করে আমি এখানে বড় হয়েছি, ঢাকায় বড় হয়েছি। বিয়ে হয়েছে আপনার? বিয়ে হয়েছে দেশে। আচ্ছা, আপনার বাবা মা আছে? না, আমার মা নাই, মা মারা গেছে 15 বছর আগে। বাবা কোথায়? বাবার একটা বিয়ে হয়েছে, ওখানে মানে বাবাও দেখে না ঠিক মতন, আমার খালা দেখে, খালা ফুবু এরাই দেখে? হ্যাঁ, ওরাই দেখছে। বাদবাকি আমি কাজ করেই খাইছি। আচ্ছা, খাইতে তো হবে নাকি, যাই খাই, খাওয়াটা তো আর করা যাবো না, একবেলা খাইলেও খাইতে হবে, তাই না? মানে যাও বিয়ে দিল, কপালে আমার এত খারাপ, মাও মারা গেল, স্বামীটা ভালো পাইনি, স্বামীটা কাজ কাম করে না, একটা মেয়ে হয়েছে ওর ঘরে, স্বামীটা ডিভোর্স দিয়ে দিছি, মারে এলা ফুবুয়া খালা ডিভোর্স দিয়ে দিছে। আচ্ছা, 1.5 বছর। তাহলে এখন কার কাছে আছেন? আছি খালা কাছেই, কাজ করে খাই আমি আর কি, মাইশের বাসায়। খালা তারা তুমি খেলানের না। কি কাজ করেন? মাইশের বাসায় কাজ করি। ওখান থেকে কত টাকা পান? 3-4 হাজার। তাতে সবকিছু চলে? না, কষ্ট হয় অনেক, ওই যে মাইয়াকে পড়ালেখা শেখাইতে পারি না, ঘর ভাড়া ঠিক দিতে পারি না। এখন আজকে এই যে আমরা ভিডিও নিচ্ছি ইউটিউব এবং ফেসবুকে পোস্ট করার জন্য, এখানে কেন এসেছেন? এখানে আছে জানি একটা ভালো একটা মানুষ যেন পাই, জানে আমার জন্য বিয়ে করে, আমার জন্য চালায়, আমার জন্য বলেন। আমার জন্য কি? আমার জন্য জানি সাহায্য সহযোগিতা করে, এরম আমি চাই। সব মানুষ তার এক না, আল্লাহ পাক অনেক মানুষের ভালো মানুষ দিছে। আপনার কাছে কি মনে হয় ইউটিউবে আসলে ভালো মানুষ পাওয়া যায়? হ্যাঁ, ইউটিউবে আসলে ভালো মানুষ পাওয়া যায়। কারো কারো দেখছি তো বিয়ে হইতে, ইউটিউবে অনেক মানুষই বিয়ে হয়েছে, মেয়েকেও ভালো জায়গায়। তো এই জন্য আমি আছি, ওদের সাথেই আমি আছি। আচ্ছা আচ্ছা। না তো আর আসতাম না, জানতামও না, আসতামও না। তো ভালো মনের মানুষ কেমন মানুষ চাচ্ছেন? সেই মানুষটার বয়সটা কেমন হবে? ভালো মানুষের বয়স 30 হোক, 40 হোক বা 45 হোক, সমস্যা নেই। না, বিয়ে করবেন তাকে? হ্যাঁ, বিয়ে করবো। অনেকে কিন্তু মিথ্যা কথাও বলে এসে, সত্যি না, এই যে অনেক মানুষের কারণে আরও মেয়েগুলি মানে ভালো পায় না, খারাপ পায়। যেমন আমি এর আগে ছাড়ছিলাম, অনেক মানুষে বলছে এই কথাটা, যে যারা ভিডিও ছাড়ে মেয়েগুলি ভালো না, এটা সেটা। তা আমিও গালাগালি করছি, সব মানুষকে আর সব মানুষ যদি এক মনে ভাবে তাহলে তো ভালো মেয়েগুলি দিয়ে খারাপ হয়ে যাব, এটা বলছিলাম আমি। সাপাস, আপনি কি শুধু ভালো মনের একজন মানুষই চাচ্ছেন না আরো কিছু চাচ্ছেন? ভালো মানুষ আরও চাচ্ছি, যেন মেয়েকে পড়ালেখা শিখে আমার যেন কেউ সাহায্য করে, এরকম কিছু। হ্যাঁ, এরকম কিছু যেন আমার এরা পড়ালেখা শিখাইতে পারি। আমার মেয়ের তো শখ যে মাদ্রাসায় পড়বে। আচ্ছা, এখন ওর বয়স কত? আমার মেয়ের বয়স 7 বছর। আপনার ডিভোর্স হয়েছে কয় বছর? আমার ডিভোর্স হয়েছে 1.5 বছর। আমি সংসার করেছি 8 বছর। তো ডিভোর্সটা কেন হলো, কি কারণে? ডিভোর্সটা ওই যে জামাই ভালো না। ভালো না বলতে? ভাড়া বলতে পানি খায়, কাজ করে না। তো কাজ যদি না করে তাহলে আমার সংসার চলবে কেমবে? তাহলে ওই জামাই থাকা না থাকা তো সমান কথা আমার। তো এখন সে তার সন্তানের খোঁজ খবর নেয় না? না না না, ও তো একটা বাদ হয়ে গেছে, ও একেবারে বাদ, মানে এমন খায়,
ওতে নিজে হুঁশ থাকে না। তো ওই জামে থাকা না থাকা সমান কথা, এমন অবস্থায় আছে। এমন অবস্থায়। তো আপা, আপনি যে কথাগুলো বলছেন এই কথাগুলোই 1 মিনিটের মধ্যে একটু গুছিয়ে বলবেন, যে আসলে আমাদের এই যে দর্শক বন্ধুরা বা আমাদের যারা ভিউয়ার্স দেশে এবং দেশের বাইরে, তাদের উদ্দেশ্যে আপনার কি চাওয়ার রয়েছে? আমার জানি একজন মানুষ ভালোবাসে, যে মন দিল দিয়ে জানি আমি ওকে ভালোবাসতে পারি, দেহ দিয়া, মন দিয়ে। মন দিয়া। আচ্ছা আমার দেহ যা আছে সব আমি ওকে দিয়ে এরকমকে ভালোবাসবো। আচ্ছা, আর কি চান? এটাই চান শুধু, না আর অন্য কোনো কিছু চান? দেখেন, আমি এমন অবস্থায় আছি, জানি আমার মেয়েটাকে নিয়ে ভালো অবস্থায় থাকা পারি। আর কি বলবো, একটু সহযোগিতা যেন করে আমার, যেন আমার মেয়েটাকে নিয়ে যেন ভালো থাকা পারি। তো আলো আপা, ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা রইল। তো দর্শক বন্ধুরা, আপনারা এই নারীর সাথে প্রতারণা করবেন না, নিজেরাও প্রতারিত হবেন না। সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী একান্তই আপনাদের ব্যক্তিগত বিষয়। এই সকল দায়ভার ইউটিউব কর্তৃপক্ষ বা ফেসবুক পেজ কর্তৃপক্ষ বহন করে না। দর্শক ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।